নমস্কার বন্ধুরা, দেখো আমি আজকে ফুল তুলতে গিয়েছিলাম, জবা ফুল। আর ওই গাছের মধ্যে ছিল একটা বলতার বাসা, মারাত্মক যন্ত্রণা বলতার কামড়ের। সো হ্যালো গাইস, আমি সর্বেশ্বর আবারও চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। আমাকে কিভাবে বলতা কামড়ালো বিস্তারিত তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। প্রতিদিনের মতোই স্নান সেরে ঠাকুরকে পুজো করার জন্য ফুল তুলতে চলে গিয়েছিলাম। আমাদের বাড়ির সামনে ছিল একটি ছোট্ট জবা গাছ, আর সেই গাছ থেকেই প্রতিদিন ফুল তুলে আমি পুজো করি। তোমরা হয়তো ভাবছো আমাদের বাড়ির পাশে এত জঙ্গল কেন? আসলে এগুলো আমি ইচ্ছা করেই রেখেছি, কারণ সবুজ গাছপালা আমার খুব ভালো লাগে। যাই হোক, ভগবানের নাম স্মরণ করতে করতে ফুল তুলতে লাগলাম। ফুল তুলতে তুলতে হঠাৎ করেই এক ঝাঁক বলতা আমার সামনে উড়ে এলো। আমি বুঝতে পারার সাথে সাথেই তৎক্ষণাৎ ওখান দিয়ে দৌড়ে পালাই। তার সত্ত্বেও একটি বলতা আমার কাঁধে কামড়ে দেয়। হয়তো এটা ভগবানেরই ইচ্ছা, কারণ তিনি না চাইলে কিছুই সম্ভব নয়। হয়তো সব বলতাগুলোই আমাকে কামড়াতে পারতো, কিন্তু যেহেতু আমি ভগবানের পুজোর জন্য ফুল তুলতে গিয়েছিলাম, তাই একটিমাত্রই বলতা আমাকে কামড়েছে। তাই তোমাদের আমি একটা কথাই বলতে চাই, যে যাই করো না কেন, দিনে একবার হলেও ঈশ্বরকে স্মরণ করো। ঈশ্বরকে স্মরণ করলে নিজে এবং নিজের পরিবার সহ সকলেই খুব সুখে শান্তিতে থাকতে পারবেন। বলতার বাসাটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন বলতার বাসাটা হয়ে আছে। যাই হোক, এই বর্ষার সময় বিভিন্ন গাছের মধ্যেই বলতার বাসা তৈরি হচ্ছে। তোমরা একটু সাবধানেই থেকো। তারপর ফুল তুলে এনে পুজোটা আমি সেরে ফেললাম। গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্য। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আরও নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা বন্ধুরা।